আচ্ছা দেখো, এখন আমরা যেটা করব এটা হইতেছে টাইপ 3 পুরাতন বইয়ের পুরাতন কনসেপ্ট বুকের টাইপ 3 আর নতুনটা মনে হয় টাইপ 5। তো টাইপ 5 এর ক্যাটাগরি 6। তো ক্যাটাগরি 6 এ কেমন থাকবে, এরকম cos x থাকবে, cos x প্লাস cos y, মানে দেখো দুটাই কিন্তু cos আছে। এটা সমান ধরো a থাকবে এবং আরেকটা থাকবে sin x প্লাস sin y, এটা সমান b থাকবে। তো এরকম থাকলে এখান থেকে প্রমাণ করতে বলবে, হয়তো বা দেখা গেছে এরকম প্রমাণ করতে বললো cos x মাইনাস y, অথবা এরকম থাকতে পারে এটা সমান কত, হ্যাঁ, এরকম থাকতে পারে যে এরকম থাকতে পারে যে cos x মাইনাস y বাই 2 এটা সমান কত, এরকম থাকতে পারে। অথবা অন্য যে কোনো ত্রিকোণমিতি থাকতে পারে, মানে এখানে দেখতে হবে যে, অথবা আরো অন্য কিছু থাকতে প্লাস থাকতে পারে এর ভিতরে, এটা প্লাস মাইনাস থাকতে পারে, হ্যাঁ। তো এখন দুইটা ক্যাটাগরি আছে, আমরা এখানে এই ক্যাটাগরি 6 থেকে আমরা দুইটা সাব ক্যাটাগরিতে ভাগ করি। একটা হইতেছে অ্যাঙ্গেলের ভিতরে, কোণের ভিতরে x মাইনাস যদি y থাকে, x মাইনাস y থাকতে পারে সাব ক্যাটাগরি 1, এটা হচ্ছে 1। আর সাব ক্যাটাগরি 2 হইতেছে এই যে x প্লাস y থাকতে পারে কোণের ভিতরে। এই যে এখানে যে কোণটা চাবে, এখানে যে অনুপাতটা যাবে, অনুপাতের ভিতরে কোণের মানটা x মাইনাস y থাকতে পারে অথবা x প্লাস y থাকতে পারে। তো আমরা দুইটা ক্যাটাগরি ভাগ করবো। প্রথমে আমরা সাব ক্যাটাগরি 1 দেখবো, হ্যাঁ। সাব ক্যাটাগরি 1 এ হইতেছে প্রমাণে, দেখো প্রমাণে x মাইনাস y আকৃতির সংযুক্ত কোণের মান বের করতে বললে। তো সবার আগে দেওয়া আছে কি cos x প্লাস cos y সমান a এবং cos x প্লাস sin x প্লাস sin y সমান b, এটা দেওয়া আছে। তো এই ধরনের যখন মাইনাস থাকবে, হ্যাঁ, তখন মাইনাস থাকবে, তখন আমরা এই যে প্রথমটাকে 1 নং ধরা হয়েছে, দ্বিতীয়টাকে 2 নং ধরা হয়েছে। তো আমরা প্রথম এরকম করব 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে দেবো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করবো। তাহলে করলে আমরা কত পাবো, এই জায়গায় পাবো cos স্কোয়ার x প্লাস cos স্কোয়ার y প্লাস 2 cos x cos y, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সূত্র ফেললাম। দেন এই পাশে এটা পাবো sin স্কোয়ার x প্লাস sin স্কোয়ার y প্লাস 2 sin x, মানে 2ab আর কি, 2 sin y সমান, এই পাশে পাবো, ডান পাশে পাবো a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ওকে, দুটা যোগ করলাম, যোগ করে দুটা স্কোয়ার করে যোগ করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এটা কি পাবো, দেখো এই যে cos স্কোয়ার x আর sin স্কোয়ার x, এই দুটা মিলে হইতেছে 1 প্লাস এই জায়গায় cos স্কোয়ার y প্লাস sin স্কোয়ার y, এই দুটা মিলে হইতেছে কি 1, এবং এই জায়গায় কি আছে 2 cos x cos y, আর এই জায়গায় আছে 2 sin x sin y। এই জায়গায় যদি আমি 2 কমন নেই, 2 কমন নিলে কি হবে, এই জায়গায় cos x ইন্টু cos y পাবো আমরা, এই জায়গায় cos x ইন্টু cos y প্লাস এই জায়গায় sin x ইন্টু sin y, আর ডান পাশে যা আছে তাই। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি 2 প্লাস 2, এই দেখো এখানে cos a cos b প্লাস sin a sin b, এটা cos a মাইনাস b ফর্মুলা, cos a মাইনাস b এর ফর্মুলা এই জায়গায়। তো আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো 2টা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে এবং এই গুণ অবস্থা যে 2 আছে এটা ভাগ হয়ে যাবে। তাহলে একবারে যদি লিখে দেই cos x মাইনাস y সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2 বাই 2। ওকে, এটা আমরা তাহলে cos x মাইনাস y পাইলাম। আচ্ছা, এই পর্যন্ত যে কোনো মেথের জন্য সেম। আবার এই পর্যন্ত আমরা সবার আগে যদি এখানে প্রমাণে যদি x মাইনাস ওয়াই মানে মাইনাস থাকে, তাহলে আমরা কোনো কিছু চিন্তা ভাবনা করা ছাড়াই এই পর্যন্ত করে ফেলবো। এই পর্যন্ত করার পরে দেখো আমরা যেটা করব যে এখান থেকে cos থেকে, দেখো cos সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, এটা আমরা জানি তাই না, cos সমান ভূমি বাই অতিভুজ। তো আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি এই জায়গায়,
জায়গায় যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, হ্যাঁ, তাহলে কি এটা ভূমি কি হবো? ভূমি হইতেছে এই জায়গায়, ভূমির জায়গায় আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু, অতিভুজের জায়গায় আছে কত? টু। এখান থেকে আমরা লম্বটা বের করতে পারবো না। লম্ব সমান কি? লম্ব সমান হইতেছে টু স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার। ওকে, এটা আমরা করতে পারবো। তো এখান থেকে আমরা ভূমি, হ্যাঁ ঠিক আছে না, ভয়ানতি, তো ভূমি বাই অতিভুজ। তো আমরা যদি লম্ব বের করি তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ওকে ওকে আচ্ছা, তো এই জায়গা থেকে আমরা ভূমি, লম্ব, অতিভুজ সবগুলা পেয়ে গেছি। তো এখান থেকে আমরা যে কোনো অনুপাতে নিতে পারবো না এখন। এখন দেখো তো, আমি যদি বলি যে এটাকে টেনে নাও, হ্যাঁ, টেন 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 এক্স মাইনাস ওয়াই যদি মানটা আমরা বের করতে বলে, তাহলে আমি কি লিখতে পারবো এই জায়গায়? টেন এক্স মাইনাস ওয়াই। এখান থেকে কিন্তু লিখতে পারবো যে টেন সেটার সমান কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে উপরে আমি লম্বটা বসাই দেবো, ফোর মাইনাস এই যে এখানে যা আছে আর কি, তার এইটা বসাই দেবো। আর নিচে হইতেছে ভূমি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু। যদি কট নিতে বলে তাহলে এটাকে এটার উল্টা হবে, কস এক্স এক্স, মানে যে কোনোটা নিতে হবে, পারবো আমরা এখান থেকে, হ্যাঁ, যে কোনো অনুপাত। ওকে, এটা হচ্ছে আমরা গেল এক্স মাইনাস ওয়াই দিয়ে যদি যে কোনো অনুপাত বের করতে পারলে তাহলে বলে তাহলে এটা আমরা পারবো। এখন এরকম হইতে পারে এই সেম টু সেম জিনিসটা এখানে কি আছে, আমি অ্যাঙ্গেলটা আঁকি, আমি ত্রিভুজটা আবার আঁকি এখানে। আচ্ছা, ত্রিভুজটা আঁকলে দেখো এখানে কি ছিল, cos x মাইনাস ওয়াই এর মান পাইছিলাম আমরা লাস্টে কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বাই টু, এরকম পাইছিলাম, হ্যাঁ। তো এরকম পাইছিলাম, এখান থেকে এক্স মাইনাস ওয়াই যে কোনো অনুপাত আমরা পাইছি। এখন আমরা আরেক অন্যভাবে দিতে পারে, এরকম দিতে পারে, এরকম চাইতে পারে cos এক্স মাইনাস ওয়াই বাই টু চাইতে পারে, অথবা চাইতে পারে কি সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু চাইতে পারে, অথবা টেন এক্স মাইনাস ওয়াই বাই টু। এবং এই জায়গায় সেকও চাইতে পারে, সেক সেম চাইতে পারে, সেম জিনিস চাইতে পারে। সাইনের উল্টা কি? কোসেক। তো সাইন পাইলে আমরা কোসেক বের করতে পারবো, টেন পাইলে আমরা কটটাও বের করতে পারবো, হ্যাঁ। তাহলে এরকম এক্স মাইনাস ওয়াই বাই টু এইগুলো আমরা কীভাবে বের করবো এটা আমরা এখন দেখব। তো এটা আমরা দেখার জন্য আমরা যেটা করবো, দেখো এখানে cos x মাইনাস ওয়াই আছে, হ্যাঁ, cos x মাইনাস ওয়াই আছে আমার অলরেডি হাতে। cos x মাইনাস ওয়াই এর মান আমি জানি। এখান থেকে আমি এটা সমান যদি আমার একটা সূত্র আছে না, যে ওয়ান মাইনাস cos টু এর সমান টু, ওয়ান প্লাস cos টু এর সমান হইতেছে টু cos স্কোয়ারে। তো এখান থেকে আমি এখান থেকে কী করতে পারি, দেখো cos টু এর সমান লিখতে পারি, cos টু এ সমান লিখতে পারি টু cos স্কোয়ার এ মাইনাস ওয়ান। তার মানে আমি এখান থেকে cos x মাইনাস ওয়াই থেকে আমি এখানে, হ্যাঁ, এটা নিতে পারবো। আর আরেকটা জানি, দেখো যে ওয়ান মাইনাস cos টু এ সমান টু সাইন স্কোয়ার এ। তো এই জায়গায় লিখতে পারি যে cos টু এ সমান ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ। এই দুটো ফর্মুলা থেকে আমরা দেখো সাইন আর কজের অর্ধেক অর্ধেক অ্যাঙ্গেল পরিমাণ নিতে পারবো আমরা, এইটা। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি, এটাকে লিখতে পারি cos টু ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই টু। ওকে, এটা লিখলে তাহলে cos টু এর ফর্মুলা পড়ছে, cos টু এর সমান কি, এই যে cos টু এ, এটা এটা আমরা যদি ফেলি তাহলে পাবো আমরা টু cos স্কোয়ারে, টু cos স্কোয়ারে, টু cos স্কোয়ার এ কোনটা, এ হইতেছে এক্স মাইনাস ওয়াই বাই টু। ওকে, টু cos স্কোয়ারে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান।
তো এটার মান তো আমার জানা আছে, ডান সাইডে একটা মান আছে না, এই মানটা আমি জানি। ডান সাইডে একটা মান জানা আছে আমার। ডান সাইডের মানটা কি, ওই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2/2, ওই মানটা হ্যাঁ। তো এই মানটা আমার জানা আছে। তো এখান থেকে তুমি এখান থেকে এই অংশটুকু মান বের করতে পারবা, কস স্কোয়ার বা কজ এক্স মাইনাস ওয়াই বাই 2 এর মানটা বের করতে পারবা এখান থেকে। ওকে। আর আমরা যদি এই জায়গায় যদি cos 2 এর জায়গায় আমরা এই জায়গায় এরপরে যদি সাইনে নিতে চাই, তাহলে সাইনে নিতে চাইলে আমরা কি ফেলবো, এটা ফেলবো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ মানে কত, এক্স মাইনাস ওয়াই বাই 2 সমান যা আছে তাই, এপাশে যা আছে তাই। তো এখানে এটা ফেললে এখান থেকে তুমি সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 মানটা ক্যালকুলেশন করতে পারবা। ওকে। আচ্ছা, আর টেনে কীভাবে নিব, টেন এক্স মাইনাস ওয়াই বাই 2 এটা কীভাবে নিব, এটা নিতে জানার জন্য আমরা জানি cos 2 এর একটা ফর্মুলা আছে, cos 2 এর সমান 1 মাইনাস টেন স্কোয়ার এ, আর নিচে হইতেছে 1 প্লাস টেন স্কোয়ার এ। এটা আমরা ইউজ করতে পারি। এটা যদি ইউজ করি তখন কি হবে, এই জায়গায় আমরা লিখতে পারবো, এই জায়গায় যে এই এখান থেকে লিখতে পারবো 1 মাইনাস টেন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 1 প্লাস টেন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 আর এস যা আছে তাই। এখান থেকে ক্যালকুলেশন করে টেন এক্স মাইনাস ওয়াই বাই 2 বের করতে পারবো। আবার এখান থেকে কি পারবো, সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 বের করতে পারবো। আর এখান থেকে পারবো কজ এক্স মাইনাস ওয়াই বাই 2। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখি আমরা, এটা 16-17 সালে আসছিল। তো এই ম্যাথটা দেখো, এই যে সাইন এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে, কজ এক্স প্লাস ওয়াই সমান বি দেওয়া আছে, তাহলে এখানে ভিতরে অ্যাঙ্গেলের ভিতরে মাইনাস দেওয়া আছে এবং সাইনটা বের করতে হবে। তাহলে আমরা এখন সরাসরি দেখো সবার আগে যে কাজটা এটা করে ফেলি। প্রথমটাকে আমরা যদি 1 নং ধরি, এটাকে যদি আমরা 1 নং ধরি এবং এটাকে যদি আমরা 2 নং ধরি, তাহলে আমরা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি করি তাহলে কি পাবো, এটা পাবো হইতেছে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই প্লাস 2 সাইন এক্স প্লাস ইন্টু সাইন ওয়াই প্লাস, এখন এই যে এটা যদি আমরা হিসাব করি তাহলে কি হবো, 2 নং cos স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার ওয়াই প্লাস 2 cos এক্স ইন্টু cos ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো মানে সেম টু সেম আগের মতোই, হ্যাঁ সেম টু সেম আগের মতো। তো 1 প্লাস 1 প্লাস এখানে 2 কমন নিলে এই যে সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এটা 1, আবার সাইন স্কোয়ার ওয়াই প্লাস cos স্কোয়ার ওয়াই এটা 1। তো 1 প্লাস 1 2, আর এই জায়গায় 2 কমন নিলে আমরা পাবো সাইন এক্স ইন্টু সাইন ওয়াই প্লাস cos এক্স ইন্টু cos ওয়াই, বা এই যে cos এক্স ইন্টু cos ওয়াই প্লাস সাইন এক্স ইন্টু সাইন ওয়াই। cos এক্স ইন্টু cos ওয়াই এটা আগে লিখলে আমরা cos এক্স মাইনাস ওয়াই ফর্মুলাটা আমরা পাবো। আচ্ছা, তাহলে আমরা এটা লিখতে পারি 2 প্লাস 2 cos এক্স মাইনাস ওয়াই। ওকে, সেম টু সেম আগের মতো আমরা এখান থেকে লিখতে পারি যে কি cos এক্স মাইনাস ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড 2। আচ্ছা, এখান থেকে আমার কিসে নিতে হবে, এখান থেকে আমার সাইনে নিতে হবে। তো সাইনে নেওয়ার জন্য এবং নিচে 2 আসছে, সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2, তাহলে আমরা কি করতে পারি, cos 2 এর ফর্মুলা ফেলি এবং সাইন দিয়ে দেখো যে 1 মাইনাস cos 2 এটা সমান আমরা জানি 2 সাইন স্কোয়ার এ। তার মানে cos 2 এর সমান লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখান থেকে এটাকে লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই ওয়াই বাই 2। এই যে এখানে সামনেটা 2 নিলে এর নিচে একটা 2 নিলে তাহলে cos 2 এর ফর্মুলা পড়ে
কেটে ফেলে আমরা এটা নিচে এই পাশে কি লিখতে পারি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2/2। ওকে, এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা মাইনাসটা ওই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে থাকবো 1 মাইনাস, আমরা ডান পাশে এইটা এই পাশে নিয়ে আসি। হ্যাঁ, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2, নিচে হইতেছে 2, আর এই পাশে থাকবে 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2। ওকে, এখান থেকে যদি দেখো আমরা একটা পেজ নেই, তাহলে কি ছিল, এরকম ছিল 1 মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2/2। হ্যাঁ, এরকম ছিল, ওই পাশে ছিল 2 সাইন স্কোয়ার, 2 সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2। ওকে, এক্স মাইনাস ওয়াই বাই 2। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কত হবে, লসাগু 2, এটা 2 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 2 সমান 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, উপরে লিখতে পারি 4 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর নিচে লিখতে পারি 4। এই যে এই পাশে 2টা আমি এই পাশে বাম পাশে নিয়ে আসলে 2 4 হয়ে যাবো নিচে, তাহলে এই পাশে থাকতেছে সাইন, দেখো সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2, আর এই পাশে স্কোয়ারটা আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে এটা হবো কি রুট হয়ে যাব, এবং সামনে একটা প্লাস মাইনাস বসবে। ওকে, তাহলে সুতরাং আমরা এখন মানটা কি পেতেছি, সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 সমান প্লাস মাইনাস, আচ্ছা এই যে 4 আছে, এই 4টাকে রুটের ভিতরে করলে আমরা সামনে এসে হাফ হয়ে যাব, হাফ হয়ে, আর এখানে থাকবে ভিতরে থাকবে 4 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা দেখি প্রমাণটা মনে হয় এটাই চাইছে। হ্যাঁ, প্রমাণটা চাইছে হাফ, হ্যাঁ 4, দেখো সব মিলে গেছে, প্লাস মাইনাস হাফ রুট ওভার 4 মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার। আচ্ছা, সব মিলে গেছে, তাহলে এটাই হচ্ছে প্রমাণিত। আশা করি এই সাব টাইপটা বুঝতে পারছো, একদম ইজি। জাস্ট মনে রাখতে হবে যে মাইনাস থাকলে আমার কোন ওয়েতে আগাইতে হবে, ভিতরে অ্যাঙ্গেলে আমার মাইনাস থাকলে আমার কিভাবে আগাইতে হবে, এটা জাস্ট মনে রাখতে হবে। ওকে।